মর্নিং, সুপ্রভাত। দেখো সকালে কাজগুলো করতে করতেই তোমাদের সাথে গুড মর্নিং করলাম। আজকে সব কাজটাই তোমাদেরকে শেয়ার করব। ঝাড়ু দিয়ে নিই, কালকে রাতে আমি বাসন ধুয়ে নিয়েছি, তো জায়গায় সবচেয়ে ঢুকিয়ে দিয়েছি। আর এই দেখো, দেখে মনে হয় যেন নোংরা নাই, কিন্তু ঝাড়ু দিলে নোংরা বেরোয়। সারাদিন দরজা খোলা থাকে, হাওয়া দেয়, নোংরাগুলো তো আসবেই। সেই জন্য ঝাড়ু দিয়ে তারপরে মোছামুছি করব। সবটাই শেয়ার করব তোমাদেরকে। আশা করি ব্লগটা ভালো লাগবে, দেখতে থাকো। আর বাকি সব কি করব না করব সব দেখাবো তোমাদেরকে। চলো ঝাড়ুটা দিয়ে নিই, একটু নোংরাটা ফেলে দিই। বাকি সব ঝাড়ুগুলো করতে হবে, একে একে একটা একটা করে ভাগ ভাগ করে করি, তাহলে সুবিধা হয় ঝাড়ু দিতে। চলো কাজগুলো করে নিই, দিয়ে আবার পরে আসছি। এই চান টান করে উঠলাম, এখনো পুজো করিনি, সিঁদুরও করিনি, আমাদের সামনে চলে এলাম আবার। কেননা বাথরুম পরিষ্কার করলাম, বাথরুম পায়খানা সব পরিষ্কার করলাম, ওই জন্য মাথায় শ্যাম্পু করলাম। কালকে রাতে তেল দিয়েছিলাম, যেদিন তেল দিই সেদিনই বাথরুম পায়খানা পরিষ্কার করি। তো এবার পুজো টুজো করবো। ও গেছে, বেরিয়েছে, চুল কাটতে গেছে। আর কি বলে, কালকে রাত্রেবেলায় মাংস এনেছিল, সেই মাংস রান্না আছে। আজকে তেমন কিছু রান্না নাই আমার। আর জলখাবারও তাই, জলখাবারের জন্য এই রাতের জন্য আমি তরকারি করে রেখেছিলাম, তো সেই তরকারি রয়েছে, সেটা তো জলখাবার হয়ে যাবে, কুমড়োর তরকারি। আর মাংসটা দুপুরে হয়ে যাবে। আর টুকটাক একটু করবো, ভাজাভুজি, করলা ভাজা টলা ভাজা করবো, ব্যাস হয়ে যাবে। আজকে ছুটি, আজকে ছুটি মানে রান্নাঘরে কিছু জিনিসগুলো একটু পরিষ্কার করবো। সেদিন তো এইগুলো কী বলে, ক্যাবিনেটগুলো পরিষ্কার করেছিলাম। আর বাকি টুকটাক আছে, ফ্রিজটা পরিষ্কার করবো, এইসব টুকটাক বাকি আছে। আজকে ছুটির দিন, তো ছুটি মানে কি রান্নার ছুটি, তো ওই জন্য এগুলো করবো, রান্নার ছুটি, নাহলে সচরাচর হয়ে ওঠে না। আর একটু আয়রনও করবো, বললাম না কলকাতা যাব, তো একটু আয়রন করবো, আবার কলকাতা যেতে হবে। ওই ছেলের অফিসে বললাম এই আজ প্রোগ্রাম আছে, সেই হিসাবে যাব। চলো তাহলে পুজো টুজো করে নিই, সিঁদুর টুজো করে নিই, কিছুই করা হয়নি। চলে এসেছি তোমাদের সামনে আবার। চলো আবার পরে আসছি। দেখো কুমড়োর তরকারি করেছিলাম কালকে রাতের জন্য, তো রাতে তো চিকেন নিয়ে এলো, ওই জন্য চিকেনটাই খাওয়া হলো। এটা তরকারিটা বেঁচে গেছে, এটা জলখাবারে খেয়ে নেবো, তাই গরম করতে বসিয়েছি, কম আঁচ করে দিয়েছি। ও আসুক, এখনো আসেনি, ও আসুক, ওইগুলো সব শুকাতে দিলাম, এবার মেলে দেবো। আর এই ধূপগুলো দেখছো না, এই ধূপগুলো না আঁশের সাথে নিয়ে চলে এসছে। কী করে, আমি ধূপ আনতে বলেছিলাম, যে আঁশের সাথে নিয়ে এসে ঠাকুরকে দেওয়া যাবে না, তাই জন্য এমনি জ্বালিয়ে দিচ্ছি। 2 প্যাকেট ধূপ নিয়ে এসছে, দিয়ে ভুল বসাতে মানে পেঁয়াজের ব্যাগের সাথে ঠেকিয়ে নিয়ে চলে এসছে। তাহলে কী করে দেবো ঠাকুরকে, ঠাকুরকে তো দেওয়া যাবে না, ওই জন্য এমনি জ্বালিয়ে দিচ্ছি। চলো ওগুলো শুকিয়ে গেছে, মেলে দিই ফটাফট, তারপরে ও এসে যাবে। তরকারিটাও গরম করতে দিয়েছি, চলো পরে আসছে এবার। অল্প কটা কাপড়, ওই চুল কেটে এসছে, আর দুটো সাদা জামা, ওই দুটো দিলাম, এটা ধোয়া হয়ে যাক। এদিকে পর্দাগুলো শুকিয়ে গেছে বোধ হয়, পর্দাগুলো শুকিয়ে যাচ্ছে। আর জলখাবারে কি খেলাম বলো তো, জলখাবারে আমি তো মুড়ি আর খেলাম, কুমড়ো তরকারি, আর ওপর রুটি আর কুমড়ো তরকারি দিলাম। তারপর লাস্টে একটা দুধ রুটিও খেয়েছে, দুটো কুমড়ো তরকারি দিয়ে খেয়েছে, একটা দুধ রুটি খেয়েছে। চলো, মেঘ মেঘ করছে কেন, বেশ তো রোদ হয়েছিল, কি সুন্দর। চলো যাই, বাসন কটা পড়ে আছে, মাজবো। আর তেমন কিছু কাজ নাই আজকে, আজকে হালকা কাজ আছে। দুধটা ফ্রিজে ভরবো, গরম করেছি। চলো, রান্না বান্না নাই বলতে রান্না করা আছে, বললাম তোমাদেরকে চিকেন আছে, আর একটু করলা ভাজবো, করলা সেদ্ধ বা ভাজবো। ভাত বসালাম, কালো একটুখানি ভাত আছে, এটা মাংস আছে, এখন হাত দেবো না, একটু গরম করবো। আর এই দেখো আটাটা ঢালছি, হাঁপিয়ে গেছি। 10 কেজি আটা ঢালা মুখের কথা, তাই ঢালছি আটাটা।
হচ্ছে না, এক হাতে হয় কখনো, এক হাতে হচ্ছে না। এখানটা একটু পরিষ্কার করবো। এটা অনেকদিন থেকে ভাবছি কাপড়টা চেঞ্জ করবো করে করাই আর হচ্ছে না, খালি আলসি। আজ কাজ কম আছে, তো এই জন্য কাজগুলো একটু করে নিচ্ছি। হয়ে গেছে, এটা যখন জায়গায় ঢুকিয়ে দেবো এখানটা। এই হাতাটাই করে আমি আটটা তুলি, ব্যাস হয়ে গেল। ঢাকাটা লাগিয়ে দেবো, এটা টেনে নিয়ে যেতে হবে। দেখো ভাত ফুটছে, বন্ধ করে দিই। এবার টানবো, একটু টেনে ভেতর দিয়ে ভরে দেবো। ব্যাস হয়ে গেল। এইবার এই ডিব্বাটা এখানে থাকে, এইখানটা রেখে দিই। মুড়ির ডিব্বা রইল, ব্যাস হয়ে গেছে। এই দেখো এর মধ্যে একটা ভিনিগার আছে। চলো, মাংসটা গরম করতে দিয়েছি। মাংসটা কালকে আমার বর রান্না করেছিল, হেভি রান্না করেছিল, দারুণ। অনেকদিন পর আমার বর রান্না করলো, নাহলে তো আমি রান্না করি। তো ও কালকে করলো, খুব ভালো করেছে, দারুণ করেছে। পরিষ্কার করলাম এখানটা, একদম খিচিবিচি হয়েছিল। এখানে একটা বোতল ছিল, বড় বোতল, সেটা সরিয়ে দিয়েছি। এখন এখানে এটা ক্যাসারোলটা রাখলাম এখানটায়। এখানটা মিক্সি, এখানটা ওই ইন্ডাকশানটা রাখবো, ইন্ডাকশানটা ঠিক করতে দিয়েছি, আজকালের মধ্যে এসে যাবে। আর এগুলো এখানে, এটা এখানে সরিয়ে দেবো। আর সাবানটা যাবে বাথরুমে, বাথরুমে রেখে দিঘা। এখানে বেশ পরিষ্কার লাগছে। এবার কাপড়গুলো তো পরিষ্কার করেছি, এগুলোও সব পরিষ্কার করেছি, এগুলো সব পরিষ্কার করেছি। এবার যাবো একটু আয়রন করব, আয়রন করা হয়নি, একটু আয়রন করি, করে তারপর আমার ছুটি, এবেলার মতন ছুটি। যা বৃষ্টি, অনেকগুলো আয়রন করলাম, লাইনটাও কেটে গেল। দেখো দফায় দফায় বৃষ্টি আসছে, আজ কাপড় চাপড় মেলতে দিচ্ছে না। এখন আবার বৃষ্টি এলো। যেগুলো পর্দাগুলো শুকিয়ে গেছে, কিন্তু এগুলো টুকটাক এগুলো সব ভিজে আছে, ওগুলো আর হতলো না। এ করলাম, আয়রন করা হলো, ঘেমে গেছি, পুরো গলায় ঘাম, খুব ঘাম, টিপটা উঠে গেছে, এটা করেছিলাম উঠে গেছে। চলো, এখন তো আসিনি, এবার আসবে, খাওয়া দাওয়া করবো। চলো আবার পরে আসছি। খাওয়া দাওয়া হয়নি, ভুলে গেছি, এখনই দেখছি বৃষ্টি হলো, কত দফায় দফায় বৃষ্টি হচ্ছে। চুলকুটি বেশ ভালো লাগছে, তো অন্যরকম লাগছে দেখতে। হ্যাঁ, লাইন কেটে গেছে। হ্যাঁ, সিঁড়িতে উঠলেন? ও এ নাই, লাইট নাই তো। চলো খাই, খিদেও পেয়েছে। খাওয়া দাওয়া তো করেছিলাম, দিয়ে খাওয়া দাওয়া করে ম্যাক্সি ট্যাক্সি সব চেঞ্জ করে নিয়েছিলাম। মাংস খেয়েছি তো ভালো লাগে না আমাকে, কি জানি কেন। দিয়ে আবার চেঞ্জ করে নিলাম, নিয়ে শুয়েছিলাম, একটুখানি ঘুম ঘুম এলো। দরজাটা খুলি, বৃষ্টি হচ্ছে খুব, বাবা দফায় দফায় বৃষ্টি হচ্ছে। দেখো শুয়েছিলাম, তখন আবার বৃষ্টি হলো। এখন আর বৃষ্টি নাই, যদিও এখন বৃষ্টি নাই। এবার একটু বসবো, চা খেতে ইচ্ছা করছে, ঠান্ডা লাগছে, শীত করছে, পাখা জ্বালিয়েছিলাম, শীত করে যে চাদরটা গায়ে নেবো, শীত করছে খুব। তো করবো, চা করি, চা খাই। এখন কটা বাজে? এখন 5:45 বাজে গো, আমি ভেবেছি 5:30 বাজে, 5:45 হয়ে গেছে। একটু পরেই সন্ধ্যে দেওয়ার সময় হয়ে যাবে। চলো চাটা করি, চা খাই। ও তো আসবে, কখন আসবে দেখি, দেরি হবে আসতে ওর। চলো আবার পরে আসছি। ও এগুলো কি নিয়ে এসছে? চা আনতে বলেছিলাম, চা বিস্কুট, কাজু নিয়ে এসছে, দুধটা বসিয়ে দিই, পেস্ট। চলো, এই কাজুটা না, এই ট্রেনে যাবো, একটু ফ্রাই করে নিয়ে যাবো, খেতে খুব ভালো লাগে এই কাজু ফ্রাই। তারা কাটি। কিশমিশটা আনতে বলেছিলাম, আনেনি। হ্যাঁ হ্যাঁ, দুধ সব গরম করে নিলাম, ঘি করেছিলাম, এই ঘিয়ের কড়াইটা পড়ে আছে, ঘি করলাম, অনেকটাই ঘি হয়েছে, দেখবে কতটা ঘি হয়েছে, এই দেখো।
নিচেটা একটু ছিল আর ওপরটা হয়েছে। এটা করে নিলাম। কলাকান্দ নিয়ে এসছে। চলো, দুধও গরম হয়ে গেছে। দেখো দুধ গরম হয়ে গেছে। আজ আর দই বসাবো না। আর এটা খানিকটা দুধ ছিল, এটা রেখে দিলাম ঢাকা দিয়ে। চলো আবার পরে আসছি। রুটি ফুটি করবো। আজ বলো দুধ রুটি খাবো কলাকান্দ দিয়ে। তরকারি টরকারি করতে মানা করলো, তাই না তরকারি টরকারি করবো না, দুধ রুটিই করবো। চলো পরে আসছি আবার। খাওয়া দাওয়া হয়ে গেল, কমপ্লিট হয়ে গেল। আজকে দুধ রুটি খেলাম, ও দুধ রুটি খেলো, আমিও দুধ রুটি খেলাম। দরজাটা বন্ধ করে দিই, এই ঘরটা বন্ধ করে দিই। এইবার ছেলের সাথে কথা হয়নি, ছেলের সাথে কথা বলবো। লাগিয়ে দিলাম। বাইরে খুব মেঘ ডাকছে, বৃষ্টি হবে বোধহয়, বৃষ্টি হচ্ছেও বোধহয়। বাইরে খুব মেঘ ডাকছে। দেখি ওই দিকটা দিয়ে দেখি, এটা থাক, ওই দিকটা দিয়ে দেখি। জোরে বৃষ্টি আসছে, বিদ্যুৎও চমকাচ্ছে। জোরে বৃষ্টি এসছে, খুব জোরে বৃষ্টি। এর রাতভর চলবে মনে হচ্ছে। এই সারাদিনই বৃষ্টি হয়েছে। বারবার কাপড় চোপড় মেলছি আর বৃষ্টি এসে যাচ্ছে। একটু করে রোদ দেখা দিচ্ছে, আবার বৃষ্টি এসে যাচ্ছে। এখন তো খুব মেঘ ডাকছে আর খুব বৃষ্টি, ঝমঝম ঝমঝম করে বৃষ্টি শুরু হয়ে গেছে। চলো, গুড নাইট।